জেনে অথবা না জেনে এইভাবে প্রতিদিন একটু একটু করে হয়তো বিপদ ডেকে আনছে মানুষ। কাগজের কাপ হলেও তাতে থেকে যায় পাতলা প্লাস্টিকের আস্তরণ। কাগজের কাপগুলো যাতে ভিজে না যায় সেই কারণে এই পাতলা প্লাস্টিকের আস্তরণ দেওয়া হয়। এছাড়াও অনেক কাপ মোম জাতীয় কিছু পালিশ করা হয়ে থাকে। তাই গরম তরল যদি বেশিক্ষণ ওই কাগজের কাপগুলিতে থাকে তাহলে রাসায়নিক বিক্রিয়া হয় এবং দীর্ঘদিন ধরে এই ধরনের কাপে থেকে চা খেলে ক্যান্সার বা হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা থাকে। এই বিষয়টি অ্যাসিস্ট্যান্ট অফিসার অব মেডিসিন, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ও হাসপাতালের অভেদ বিশ্বাস বলেন, চিরাচরিত প্রথায় ধুয়ে পরিষ্কার করে পুনর্ব্যবহারযোগ্য কাঁচ বা স্টিলের কাপ মাটির ভারে চা খাওয়ায় অনেক ভালো। কাগজের কাপে একটা প্লাস্টিকের লেয়ার থাকবেই, তা না হলে কাপটা পোক্ত হবে না। দীর্ঘদিন কাগজের কাপে চা খেলেই তাই ক্যান্সার ঝুঁকিও বাড়তে পারে। কাগজের কোয়ালিটি খারাপ হলে সেই ঝুঁকি আরও তাড়াতাড়ি বাড়তে থাকে। প্লাস্টিকের কাপে চা খাওয়া উচিত নয়, শরীরের জন্য তা খুবই ক্ষতিকারক। তাই শহরের চায়ের দোকানগুলিতে বন্ধ হয়ে দেওয়া হয়েছিল প্লাস্টিকের কাপের ব্যবহার। কাচের গ্লাস আদৌ ঠিকমতো ধোয়া হচ্ছে কিনা তা নিয়ে মানুষের মনে সংশয় ছাড়াও গ্লাসগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। তাই সহজ উপায় হলো কাগজের কাপ। চায়ের দোকান থেকে শুরু করে বাড়ির ছোট বড় অনুষ্ঠান সব জায়গাতেই কাগজের কাপে দেদার ব্যবহার বেড়েছে। ইউজ অ্যান্ড থ্রো। এই কাপে ঘষা মাজার কোনো বালাই নেই। চা খেয়ে টুক করে ফেলে দিলেই ঝামেলা মিটে গেল। তবে এই কাগজের কাপের যতটা নিরাপদ ভাবছেন তা কিন্তু আদৌই নয়। শহর শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি, ফাঁসিদেওয়া, খাফরাইল সহ বিভিন্ন এলাকায় রয়েছে কাগজের কাপ তৈরির কারখানা। ফুলবাড়ির একটি কারখানার মালিক প্রদীপ কেডিয়া বলেন, প্রথমে পেপার রোল আনা হয়, তারপর সেটাকে কোটিং করে প্রিন্টিং করে পেপারের কাপ মেশিন দিয়ে কাপগুলো তৈরি করা হয়ে থাকে। বাজারে দুই ধরনের কাগজের কাপ তৈরি হয়, যার মধ্যে কাগজের মানের পার্থক্য থাকে। শিলিগুড়ি শহর ছাড়া দিল্লি, কলকাতা থেকেও কাগজের কাপ আসে শহরে। তবে বিশেষজ্ঞরা বলছে কাপগুলির মধ্যে প্লাস্টিকের লেয়ার না থাকলেও জল পড়লেই কাগজটি ভিজে যাবে। তাই প্লাস্টিকের পাতলা আবরণ